র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, প্রাইমারি মেমোরি বা অস্থায়ী মেমোরি। খুব সংক্ষেপে বললে স্থায়ীভাবে সেভ করার আগে তথ্য যেখানে স্টোর হয় সেটাই র্যাম। গিগাবাইট নামটি এতদিন পার্সোনাল কম্পিউটারের মাদারবোর্ডের জন্য জনপ্রিয় হলেও বর্তমানে তারা অন্যান্য পিসি কম্পোনেন্ট তৈরিতে মনোযোগ দিয়েছে। এর মধ্যে র্যাম অন্যতম। DDR4 র্যামের পাশাপাশি DDR5 র্যামও তৈরি করছে গিগাবাইট। আজ থাকছে অরাস গেমিং সিরিজের DDR5 র্যাম নিয়ে আলোচনা। AORUS Memory DDR5 32GB 5200MHz। আনবক্সিং। সুদৃশ্য প্যাকেটের বামে ওপরের দিকে লেখা DDR5 5200MHz 32GB 2x16GB, অর্থাৎ দুটি র্যামের কিট। যদিও বাংলাদেশের বাজারে শুধু একটি র্যামও বিক্রি হয়। এরপরেই বেশ বড় করে লেখা AORUS Memory DDR5, নিচে ডানে গিগাবাইট ব্র্যান্ডিং ও বামে এর গতি ও XMP এর তথ্য উল্লেখ করা। পেছনে ওপরের দিকে ব্র্যান্ডিং ও বেশ কিছু তথ্য, প্রয়োজনে পড়ে নিতে পারেন। প্যাকেট খুললেই দুটি র্যামের কিট, তবে আমি একটি কিনেছি। এরপর ইউজার ম্যানুয়াল, এছাড়া আর কিছুই নেই। এক নজরে দেখে নিই এর স্পেসিফিকেশন। বিস্তারিত। AORUS নামটি গিগাবাইট মূলত গেমিং সিরিজের জন্য ব্যবহার করে থাকে। আর গেমিং যে কোনো কম্পোনেন্ট সাধারণের থেকে একটু বেশি মজবুত ও উন্নত মানেরই হয়ে থাকে। গিগাবাইটের এই র্যাম কিট প্রথম দর্শনেই বেশ মজবুত ও প্রিমিয়াম বলেই মনে হবে। দৈর্ঘ্য 137.35 মিলিমিটার, প্রস্থে 39.86 মিলিমিটার এবং পুরুত্ব 8.8 মিলিমিটার। থার্মাল কন্ট্রোল। দিনে দিনে র্যামের গতি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আধুনিক র্যামগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে। এ র্যামের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। 2 মিলিমিটার পুরুত্বের হিটসিঙ্ক থাকায় র্যামের তাপমাত্রা দ্রুতই প্রশমিত হয়। এটি ওভারক্লকিং সাপোর্ট করে। সাধারণত ওভারক্লকিংয়ের সময় র্যামের তাপমাত্রা বেড়ে যায়। এ কারণে এর উপরিভাগে কপার অ্যালুমিনিয়াম কম্পোজিট ব্যবহার করা হয়েছে। কপার তাপ দ্রুত শোষণ করে আর অ্যালুমিনিয়াম সেই তাপকে ছড়িয়ে দেয়। আর এর সারফেসে নতুন প্রযুক্তির ন্যানো কার্বন আবরণও উচ্চ তাপকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। তাই হাই টেম্পারেচার নিয়ে ভাবনা নেই। 70 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা র্যামের কর্মক্ষমতাকে অনেক কমিয়ে দিতে পারে, এমনকি নষ্ট হয়ে যেতে পারে। গিগাবাইটের দাবি, ন্যানো কার্বন হিট স্প্রেডারের সাথে কপার অ্যালুমিনিয়ামের কম্পোজিট ব্যবহার করায় ওভারক্লকিংয়ের সময়ও র্যামের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের নিচেই রাখতে সক্ষম। ওভারক্লকিং। AORUS DDR5 মেমোরি মডিউল সর্বশেষ XMP3 স্পেসিফিকেশন সমর্থন করে। ওভারক্লকিংয়ের সময় XMP এর বিভিন্ন প্রিসেট প্রোফাইল ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়। তবে ব্যবহারকারীরাও নিজের পছন্দ মতো প্রোফাইল SPD ROM-এ সংরক্ষণ করে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। বুস্টিং। এটি ইন্টেল Z690 সার্টিফাইড, তাই ইন্টেল Z690 সমর্থিত চিপসেটের মাদারবোর্ডে র্যামগুলো খুব ভালো চলবে। সাধারণ অবস্থায় ইন্টেলের 12 জেনারেশন প্রসেসরগুলো 4800 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করলেও এই র্যাম বুস্টিং মোডে 5200 মেগাহার্টজ পর্যন্ত উঠতে পারে। তাই গতির দিক থেকে বেশ এগিয়েই থাকবে। আর তাই বেশি FPS প্রয়োজন এমন গেমারদের পছন্দের তালিকা থাকতে পারে এ ওভারক্লকেবল র্যাম। পাওয়ার ম্যানেজমেন্ট। DDR4 মডিউলের তুলনায় DDR5 এর কর্মক্ষমতা বেশি, কারণ এর ভালো ব্যান্ডউইথ। আর পাওয়ার কনজাম্পশনও DDR4 এর তুলনায় বেশ কম। গিগাবাইটের দাবি, এই DDR5 মডিউলগুলোতে বিল্ট ইন পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড সার্কিট আছে, যা ওভারক্লকিংয়ের সময় DDR5 ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এর কর্মক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। আর মাল্টিলেয়ার পিসিবি র্যামের সব ধরনের কার্যক্রম স্থিতিশীল রাখতে সহায়তা করে। এক্সট্রা ফিচার। তথ্য নিরাপত্তার জন্য এই র্যামে অন-ডাই ECC এরর কারেকশন সুবিধা সংযুক্ত রয়েছে, যা মেমোরির সাধারণ ত্রুটিপূর্ণ ডাটাগুলোকে শনাক্ত করে সংশোধন করতে পারে। ফলে অনাকাঙ্ক্ষিত ত্রুটিগুলোকে কমিয়ে DDR4 এর তুলনায় সিস্টেমকে আরও স্থিতিশীল রাখে। প্রাইস। মূল্য যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করে, তাই এর দাম এবং কোথায় পাবেন তা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একটু ঘুরে আসবেন। এতক্ষণ তো অনেক কঠিন কঠিন কথা হলো, এখন সহজ কথায়। DDR4 ভার্সেস DDR5 র্যাম। এই র্যাম কেন কিনবেন? নতুন প্রযুক্তি, তাই আপডেট থাকাই ভালো। গতি বেশি। পুরনো প্রযুক্তি র্যামের তুলনায় গতি বেশি। বিল্ড কোয়ালিটি অনেক ভালো। প্রয়োজনে র্যাম বুস্ট করা যায়।
উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তাই তাপমাত্রা নিয়ন্ত্রণেই থাকবে। কেন কিনবেন না? দাম DDR4 এর তুলনায় অনেক বেশি, প্রায় দ্বিগুণ। DDR4 এর তুলনায় গতি পার্থক্য খুব বেশি না, গেমিংয়ের ক্ষেত্রে কয়েক ফ্রেম বেশি পাওয়া যায়। দামের পার্থক্য বেশ খানিকটা হলেও গেমিং র্যাম হিসেবে 8GB লাইটনিং। তাহলে আপনারা এই সিদ্ধান্ত নিন, এই র্যাম আপনার জন্য কতটুকু প্রয়োজন। এর ব্যাপারে আরও জানার থাকলে কমেন্ট করুন। ওই একই কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসবো নিয়মিত। ভালো থাকবেন, ভালো রাখবেন।